বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কৃষি বাতানে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা টমেটোর একটি রোগ সরেজমিনে আর কি ডিটেক্ট করেছি, আমরা আপনাদেরকে সেটি দেখাবো। তো চলুন সেটি দেখানো যাক। এই যে এটি মূলত টমেটোর অ্যানথ্রাকনোজ রোগ। ফলে এই যে কালো কালো স্পট পড়ছে, অ্যাট দ্য সেম টাইম শুধু ফলে না, পাতায়ও কালো কালো দাগ পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো কালো স্পট পড়ছে। এটাকে আসলে টমেটোর অ্যানথ্রাকনোজ রোগ বলা হয়। তো আজকে আমরা এই রোগ সম্পর্কে বিস্তার আলোচনা করব। এই রোগ কেন হয়, রোগের প্রতিকার এবং কি কি ব্যবহার করা যায়, কি ইউজ করলে রোগটা হবে না, সেই সম্পর্কে আর কি ধারণা নিব। রোগের শুরুতেই ফলের উপর একটু ছোট ছোট দাবানো গোলাকার পানি ভেজা দাগের সৃষ্টি হয়। দাগগুলো দ্রুত গাঢ় রং ধারণ করে এবং দাগগুলো এই একটু ভিতরের দিকে বসে যায়। ফলের গায়ে এরকম অসংখ্য কালো কালো দাগ দেখা যায় এবং দাগগুলো বৃত্তের মতো গোল হয় এবং ছাপ পড়ে যায়। আর্দ্র আবহাওয়ায় এই দাগগুলোর স্পোর জন্মায় এবং পরবর্তীতে দাগের মাঝখানে ফোঁটা ফোঁটা কালো দাগ ভরে যায়। তো এগুলো ছিল রোগের লক্ষণ। এবং এখন আমরা রোগের দমন ব্যবস্থা সম্পর্কে জানব। এটার জন্য প্রথমে অথেন্টিক সোর্স থেকে বীজ সংগ্রহ করতে হবে, বীজগুলো যেন ভালো হয় এবং ওই বীজ থেকে যে চারাগুলো জন্মাবে সেই চারাগুলো যেন সুস্থ হয়। গাছে ফল ধরার পর যেই ফলগুলো নষ্ট হয়ে যায় বা পরিত্যক্ত ফল হিসেবে বিবেচিত হয়, সেগুলো এক জায়গায় করে হয় মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। জমিতে পানির নিষ্কাশন ব্যবস্থা সুন্দর করতে হবে, যেন পানি না জমে থাকে এই ব্যবস্থা করতে হবে। একই জমিতে বারবার টমেটোর চাষ করা যাবে না। এবং আরও একটা বড় দমন ব্যবস্থা হলো সেটা হচ্ছে বীজ রোপণের পূর্বে বীজ শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য আমরা কার্বেন্ডিজম বা প্রোভেক্স দিয়ে বীজ শোধন করতে পারি। জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ এখানে আগাছার কারণেও অনেক রকমের রোগ সৃষ্টি হয়। তো আগাছা ধ্বংস করে ফেলতে হবে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।